হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে করব। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখলে অনেক কিছুই জানতে পারবেন এবং আপনাদের মধ্যে কিছু ভুল আছে, ভুলগুলো সংশোধন হবে। তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। হ্যালো বন্ধুরা, আমরা যারা ঘরের গৃহিণী, যারা বউ ঘরের এবং যারা স্ত্রী, আমাদের দায়িত্ব স্বামীর হক পালন করা। আমরা ঠিকভাবে কি স্বামীর হকগুলো পালন করতেছি? আপুরা, আপনারা খেয়াল করে দেখেন, যখন আমাদের সংসার শুরু হয়, তারপরে কিছুদিন পরে আমাদের ছেলে মেয়ে হয়, তখন আস্তে আস্তে স্বামীর প্রতি আমাদের অবহেলা এসে যায়। তখন তার সেবা যত্ন আমরা মোটেই করি না। স্বামীর হক পালন করা হলো স্বামী যখন যে হুকুমগুলো আমাদের করে, ওই হুকুমগুলো যথাযথ সময় পালন করাকেই বলে স্বামীর হক আদায় করা। কিন্তু আমরা কি করি? আমরা এই আসল বিষয় স্বামীর হক আমরা পিছনে ফেলে রেখে তারপরে আমরা বাচ্চা কাচ্চা লালন পালনের দিকেই আমরা বেশি আগ্রহ দেখাই এবং কাজগুলোও করে থাকি। ছেলে মেয়ে সবসময়ের জন্য লালন পালন করে থাকি। স্বামী কখন খেলো, স্বামীর কি প্রয়োজন, স্বামীর কি দরকার। স্বামী যদি কোনো সময় ডাক দেয় বউকে, আসো আমাকে একটু চা দাও, পারবো না, আমার ক্ষুধা লেগেছে, ভাত খাবো, ভাত বেড়ে খাও, আমি দেখতে পাচ্ছ না যে ছেলে ঘুম পাড়াচ্ছি। আমাকে স্বামী বলে এদিকে কথা শুনে যাও, পারবো না, স্বামী বাচ্চাদের পড়াশুনো করতে বসিয়েছি। আপু, আসল বিষয় কি মানে সঠিক বিষয়টা আপনারা ভেবেচিন্তে দেখবেন আমার কথাটা। আমাদের 80% মহিলারাই কিন্তু আমরা করি কি, স্বামীকে পিছনে ফেলে অবহেলা করে আমরা বাচ্চার দিকে প্রাধান্য বেশি দেই। আগে স্বামীর হক পালন করতে হবে, স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে, স্বামীর হুকুমগুলো যথাযথভাবে পালন করতে হবে, তারপরে বাচ্চার দিকে খেয়াল নিতে হবে। আমরা তা না করে করি কি, বাচ্চা কি খেলো কি না খেলো পড়াশুনো করাই, লালন পালন করি, স্কুলে নিয়ে যাই, ঠিক আছে, এগুলো করতে হবে, কিন্তু আগে করতে হবে স্বামীর কাজ। আমরা স্বামীর মনে সবাই কিন্তু কষ্ট দিয়ে কথা বলি। একদিন যখন ছেলে মেয়ে বড় হবে, তখন কিন্তু কোনো মাকে ছেলে মেয়ের দেখার সময় নাই। তখন তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তাদের বউ বাচ্চা ব্যবসা চাকরি এগুলো নিয়ে ব্যস্ত থাকবে।